হ্যালো এভরিওয়ান, আজকে আমি গেছিলাম লালবাগে। তো লালবাগে কেন গেছিলাম বলছি। তো আমি যখন বাড়ি থেকে বেরোই তখন কটা বাজে, ওই 1টা 1:30 এরকম। হ্যাঁ, আমি দুপুরবেলাতেই বেরিয়েছিলাম। তো আজ আমি চলে গেছিলাম ঈশান ফার্নিচারে ফার্নিচার দেখার জন্য। তো আমি কিন্তু ফেসবুকের ভিডিও দেখেই গেছিলাম। তো তারপরেই আমি ভেতরে ঢুকে যাই। আর আমার একটু আসতে টাইম লেগেছিলো, কারণ যেহেতু ফার্স্ট টাইম আসছে। এবার ফার্স্ট টাইম যখন তুমি কোথাও কোনো জায়গায় যাও যেটা তুমি চেনো না, সেই জায়গাটায় যেতে একটু টাইম লাগে। আর আসার সময় তখন আর কিছু মনে হয় না, যেতেই টাইম লাগে, যেহেতু জায়গাটা চেনা হয় না তখন, সেই কারণে। তারপরে চেনে গেলে কোনো ব্যাপার লাগে না, আমার ক্ষেত্রেও দেখা হয়েছিলো। তো দেখতে পেলে দাদা আমাকে ওয়েলকাম করলো। তারপরে ঢুকেই তো আমার মাথায় হাত এখানে সোফার কালেকশানগুলো দেখে। সোফার কালেকশানগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল, এক একটা এক এক রকমের। তারপরে চলে গেছিলাম বেডের কালেকশান দেখার জন্য। আমার যেটা মেন দরকার ছিল বেড, আর আমি এইরকমই চাইছিলাম সেম। তো আমার তো যেটা আমি বসেছিলাম সেটাই আমার বেশি পছন্দ হয়েছিল, তো আমি ওটাই ফাইনাল করেছি। তো তোমরাও কিন্তু জানাবে যে কেমন লাগছে। আর এখানকার প্রত্যেকটা কালেকশান সুন্দর, তোমাদেরকে তো বললামই। যেমন বেড তেমন সোফা, তেমন ড্রেসিং টেবিল বলো, ডাইনিং টেবিল বলো, এভরিথিং তো দেখতেই পাবে। তো তারপরে কফি খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে এই যে আমরা যেই বেডটা নিয়েছি সেটা ভেতরটা কেমন সেটা দেখাচ্ছিল। তারপরেই এখানে লাস্টের থেকে একটা চকলেট কালারের বেড রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। স্টাইলটা একটু অন্য রকমের। তো আমাদের সামনে এসে একটা কাস্টমার নিয়ে যায়। আর এটা 1-2 দিন হয়েছিল আসা। ঈশা ফার্নিচারের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোথায় এসেছি দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ঈশান ফার্নিচার। তো চলো দেখি কালেকশনগুলো। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বহরমপুর। ম্যাডাম বহরমপুর থেকে এসেছে। আর বহরমপুরে তো সবাই প্রায় পরিচিত, কারণ ম্যাডামের পেজে 20K ফলোয়ার্স আছে এবং কন্টিনিউ কিন্তু ভিউ হয়। তো অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে টাইম বের করার জন্য। তো আজকে নিজে সোনার প্রোডাক্ট নেওয়ার ছিল আর তার সঙ্গে প্রোডাক্ট দেখানোর ছিল। তো দেখি ম্যাডামকে জিজ্ঞাসা করি যে আফটার কামিং ভিডিও তো টুকটাক হয়তো দেখা হয়। তো ম্যাডামকে বলেছিলাম যে দেখুন মডেলিং যারা মডেল প্রোডাক্ট পছন্দ করে, তো সেই ক্ষেত্রে বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু বলেছিলাম যে প্রোডাক্ট আমার কাছে নেবে। তো দেখছেন তো কথা রেখেছে, আমার কাছে প্রোডাক্ট দেখতে এসেছে। সত্যি আমি কিন্তু অনেকদিন ধরে আমি ফ্রেন্ডে ছিলাম, তো আমি ভিডিওটা হঠাৎ করে একদিন দেখি, তারপর দেখলাম যে না কালেকশনগুলো তো ভালোই আছে। তারপরে তাদের সাথে কথা বললাম, তারপরে দেখলাম যে না এখানে আসাই যায়। তো এসেছে, এসে তো আরো ভালো লাগছে। এখন দেখা যাক প্রোডাক্টগুলো বলুন কেমন লাগছে। আর বাকি তো থ্যাংক ইউ সো মাচ ম্যাডামকে আসার জন্য এবং প্রোডাক্টটা দেখে রিভিউ দেওয়ার জন্য। তো ওনার পেজটা আমি ট্যাগ করে দেবো, ম্যাডামের পেজটা ফলো করে দেবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বলে যে মাঝে মাঝে চলে আসে আর তার সঙ্গে ভিডিও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা তো দেখতেই পেলে ভিডিওটা। আমার সাথে যিনি ছিলেন তিনি হলেন ঈশান ফার্নিচারের ঈশান দা। তো দাদা যখন জানতে পারে যে আমি ব্লগ বানাই, তো দাদা সেই কারণে আরও বেশি করে রিভিউ নিল। দাদা এমনিও সবার কাছে কাস্টমারদের কাছে রিভিউ নেয়, তো আমার কাছেও নিল। আর যেহেতু ব্লগ বানাই সেই জন্য একটু সুবিধে হলো। তো তারপরে আমি এই সোফাটা দেখছিলাম, এটা স্টাইলটা একটু অন্য রকমের, সেই কারণে ভালো লাগছিল। তো তারপরে চলে গেছিলাম কাঠের খাট দেখার জন্য। দেখতেই পাচ্ছ এখানে ডাইনিং টেবিলও ছিল। এখানে তো প্রত্যেকটা কালেকশানই সুন্দর, তোমাদেরকে তো বললামই। তোমরা মনের মতন বানিয়েও নিতে পারবে, যেরকম চাইবে সেরকম বানিয়ে দেবে। সব কিছু ভালো ছিল। তো এখানে আমি নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। দাদার পেজটা যখন দেবো, দাদার পেজেও নাম্বার আছে। তো তারপরে ওখান থেকে আমরা বেড আর সোফাটা ফাইনাল করে আসি। তো তারপরে চলে গেছিলাম টোমোতে। এটা আমি ভাবতাম যে কোথায় করে, বাট আসার সময় দেখলাম যে ও এই দিকটাই করে লালবাগে। আমি তো জানতামই না, আমি ভাবতাম বহরমপুরের দিকে। তো তারপরে এসে একটু এদিক ওদিক ঘুরছিলাম, বেশ ভালোই লাগলো। একটু বাইরে টাইপের আছে, তো ভালোই লাগলো বেশ। তো তারপরে এখানে আমি দেখছিলাম, এখানে তো অনেক রকমের ফ্লেভারের মোমো পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছিলাম মোমো প্লেটার, যেখানে ছিল 4 রকমের মোমো। তো তারপরে মোমোকে চলে যাচ্ছিলাম বাড়ি। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।